গেম সার্ভে অথবা জিপিটি অফার কমপ্লিট করে আনলিমিটেড ইনকাম করা যায় অ্যান্ড ইনকাম করেছেন এই রকম যত ওয়েবসাইট রয়েছে তার মধ্যে আমার মনে হয় এক কথায় সবাই স্বীকার করবেন ফ্রি ক্যাশ নাম্বার ওয়ানে থাকবে। কাজের জন্য প্রয়োজন এরকম সমস্ত ফিচার আপনি ফ্রি ক্যাশে পেয়ে যাবেন। অন্য সমস্ত ওয়েবসাইট থেকে খুবই বেশি আর্নিং পাবেন, হোক সেটা সার্ভে, গেম বা যে কোনো অফার, প্লাস ইনস্ট্যান্ট পেমেন্ট, ব্যাংকে পেমেন্ট, ক্রিপ্টোতে পেমেন্ট, গিফট কার্ডে পেমেন্ট সহ ট্র্যাকিং সিস্টেম খুবই ভালো, এরকম হাজারো ফিচার। আর জিপিটি সেক্টরে যে ওয়েবসাইটগুলো থেকে আমরা সব থেকে বেশি আর্নিং করেছি তার মধ্যে ফ্রি ক্যাশ অবশ্যই নাম্বার ওয়ানে থাকে। অ্যান্ড ইউটিউবে আমাদের সব থেকে বিগ ভিডিওটা কিন্তু ফ্রি ক্যাশ নিয়ে রয়েছে, যেটা 2 বছর আগে দেওয়া ছিল। এর মাঝখানে ফ্রি ক্যাশ নিয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে যেগুলো আমাদের ফ্রি ক্যাশ প্লেলিস্টে পেয়ে যাবেন। বাট ভিডিওগুলো ওল্ড হওয়ার কারণে ফ্রি ক্যাশের নতুন কিছু টপিক, নতুন কিছু সিস্টেম আর নতুন কিছু মেথড নিয়ে আমরা প্ল্যান করেছি পুনরায় 5 থেকে 10টা ভিডিও দিব, যার ভেতরে ফ্রি ক্যাশ থেকে সার্ভে করে যে খুব ভালো পরিমাণ ইনকাম করা যায়। অ্যান্ড আমরা আজকে 1 ঘন্টার একটা চ্যালেঞ্জ নিয়ে দেখবো যে ফ্রি ক্যাশ আসলে 1 ঘন্টা সার্ভে করে আমরা কতটা আর্নিং করতে পারি, প্লাস ফ্রি ক্যাশে যে বাউল দিয়েও সার্ভে করা যায় সেটা আপনাদেরকে আমরা দেখাবো। ফ্রি ক্যাশের ডকুমেন্ট ভেরিফাই, ফেস ভেরিফাই সম্পর্কে ধারণা দেওয়া সহ ফ্রি ক্যাশ থেকে অনেকগুলো ওয়ার্ক করে দেখাবো, প্লাস কিভাবে প্রপারলি উইথড্রল নেবেন, কোন প্রবলেমগুলো ঘটালে উইথড্রল পাওয়ার সময় ব্যান খাওয়ার পসিবিলিটি বেশি থাকে সহ কোনগুলো অ্যাভয়েড করা প্রয়োজন সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আশা করতেছি প্রত্যেকটা ভিডিওই আপনাদের অনেক উপকারী হবে অ্যান্ড আপনারা অনেক বেশি সাপোর্ট। ব্যাপারটা নিয়ে বিন্দু পরিমাণ কনফিউশন থাকলে আমাদের ফিক্স সাইন আপ কোর্স বা মেথডের প্লে লিস্টগুলো দেখতে পারেন, সেখানে আমরা কত নিখুঁতভাবে ধরে ধরে এ টু জেড অ্যাকাউন্ট করা থেকে শুরু করে বিস্তারিত দেখিয়েছি। সো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। সো আমরা একটা ফ্রি ক্যাশ অ্যাকাউন্ট করব। আপনি চাইলে প্রক্সি ব্যবহার করতে পারেন, বাট আমাদের কাছে যেহেতু একটা ভিপিএস আছে এন্ড এই ভিপিএসটা নিয়ে আমরা একটা রিভিউ আপলোড করছি, আমরা 5 সার্ভেতে কাজ করে দেখেছি। যারা ভিডিওগুলো দেখেছেন তারা বুঝেছেন এই ভিপিএসটা আসলে কাজের জন্য অনেকটাই বেটার অ্যান্ড প্রাইস খুবই চিপ। আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের শপে ভিজিট করে পারচেস করতে পারেন। অ্যান্ড আপনি চাইলে প্রক্সি দিয়েও কাজ করতে পারেন। সম্পূর্ণ প্লে লিস্টে বিস্তারিতভাবে আমরা আলোচনা করার ট্রাই। সো ফার্স্ট আমরা অ্যাকাউন্ট করব। এই মেইলটা আমরা গতদিনই খুলছি, যেটা 5 সার্ভে করার সময় আপনারা দেখেছেন। সো এটাই সেই মেইল। আমরা একটা নামে খুলেছি কারণ ফ্রি ক্যাশে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করা প্রয়োজন হয় তাহলে যেন আমরা খুবই ইজিলি এই নামের সাথে কম্পেয়ার করে ডকুমেন্ট বানিয়ে সাবমিট করতে পারি। যদিও এটা অতটাও গুরুত্বপূর্ণ না নামের সাথে কম্পেয়ার করে ডকুমেন্ট বানানো, বিশেষ করে ফ্রি ক্যাশ ভেরিফিকেশনের জন্য খুবই আপডেটেড একটা সিস্টেম আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করার প্ল্যান নিয়ে আগাইতেছি। আমরা অনেকটাই শেষের দিকে আছি, যেটার মাধ্যমে অনেক ইফেক্টিভ কিছু শিখতে পারবেন। সো দেখেন এখানে অনেক অফার আছে, বাট আমরা ফার্স্টের দিকে কোনো অফার করব না, যেহেতু আমরা আজকে টার্গেট মোটামুটি 1 ঘন্টা সার্ভে করলে ফ্রি ক্যাশ থেকে কিরকম আর্নিং করা যায়, বা আর্নিং করার সময় আমরা সার্ভে নিয়ে কিছু ট্রিপস দিব আপনাদেরকে, যেগুলো ফলো করলে আশা করা যায় ভালো করে সার্ভে করতে পারবে। সো দেখেন এখানে 2 মিনিট অ্যান্ড 1 মিনিটের দুইটা প্রিমিয়াম সার্ভে আছে, যেখানে বেশিরভাগই প্রোফাইল করছি। সো আমরা প্রিমিয়াম সার্ভে গুলো কমপ্লিট করার ট্রাই করবো। ফার্স্ট গেট স্টার্টেড, মেইল নাকি ফিমেল, পোস্টাল কোড, এটা আপনার 5 সার্ভের মতো ওইভাবে দেওয়া লাগবে না। আপনি যে ডকুমেন্টটা ইউজ করতেছেন বা অ্যাজ ইউজুয়াল ইউজ করবেন বলে মনে করতেছেন সেই এসএসএনটা ইউজ করবেন, যেটা আমরা 5 সার্ভে প্লেলিস্টে দেখিয়েছি বা আমাদের অ্যাডভান্স গেম সার্ভে প্লেলিস্টেও দেখিয়েছি কিভাবে একটা রিয়েল অ্যাড্রেস বের করে আনতে হয়। সো দেখেন 4টা কোশ্চেন দেওয়ার পরে আমাদের $1/2 মতো দিয়েছে। দেন আরো কিছু প্রোফাইল কোশ্চেন আমরা এখানে অ্যান্সার করার ট্রাই করতেছি, যেগুলো একদমই সহজ। আমাদের অ্যাডভান্স সার্ভে কোর্সের প্লেলিস্টের প্রোফাইল নিয়ে যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা যারা দেখেছেন আশা করা যায় প্রোফাইল নিয়ে কখনোই কোনো প্রবলেম আপনার ফেস করবেন না, একদমই অ্যাজ ইউজুয়াল প্রোফাইল। সো এই কথাটা যেহেতু আমরা গত ভিডিওতে বলছি, আমাদের প্লেলিস্টেও খুব ভালো মতো বিস্তারিত রয়েছে। আমরা একটু কম বিস্তারিত বলে আপনাদের সাথে শেয়ার করে চলে যাইতেছি। আমাদের মেল অ্যান্ড ফিমেল একটা বাচ্চা রাখতে হবে, যেটার বয়স একটা 6 একটা 14 এরকম দিব। আপনি একবার সিলেক্ট করে অলমোস্ট টাইম একই রকমটা ইউজ করতে পারেন। এখানে আপনি সবসময় ওন দিবেন, বাড়ির কথা বা গাড়ির কথা জিজ্ঞাসা করলে। অ্যান্ড ডিসিশন মেকার ক্ষেত্রে আপনি অবশ্যই অল দিবেন, প্লাস যদি প্রয়োজন হয় ওয়েবক্যাম দিবেন, কারণ ওয়েবক্যাম বাইপাস করে দেওয়া সেরকম কোনো ব্যাপার না। সো ওয়েবক্যামের সার্ভে আপনি যদি দেন যে না আমি ওয়েবক্যাম করতে চাই না, সেই ক্ষেত্রে সার্ভে কম আসতে পারে বা আপনাকে তারা সাসপেক্ট। তো আপনি দেখেন শুধু প্রোফাইল করে আমার হচ্ছে $1 মতো আর্নিং হয়ে গেছে। সো যেহেতু একটু প্রোফাইলে করছি $1 ছিল, সো আমি আরেকটা সার্ভে নতুন করে ট্রাই করছি। যে সার্ভে ট্রাই করতে চান ফার্স্টে কিন্তু আপনাকে প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করতে হবে। তো এখানে বাজেট দিতে হবে। সো আমরা আমাদের বাজেটটা দিলাম, দিয়ে নেক্সট করলাম। আপনি টাইমটাও খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে একাধারে কাজ করতেছি কিনা। সো আমাদের বাজেটটা দিতে হবে। অ্যান্ড ফ্রি অন্যান্য জায়গার প্রোফাইল কোশ্চেন গুলো তারা হচ্ছে সার্ভে কোম্পানির ভিতরে ঢুকিয়ে দেয়, দেন নেয় কিছু কিছু প্রোফাইল কোশ্চেন তারাও নেয়।
বাট ফ্রি ক্যাশের প্রোফাইল কোশ্চেন নেওয়ার সিস্টেমটা অন্যদের থেকে বেটার, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সো আমরা 5 সার্ভেতে যদিও 9810 না কি এরকম একটা ইউজ করছিলাম আইপি এর সাথে মিলে, এখানে সেটা দরকার নাই। সো এখানে আপনি আপনার নিজের যে মেইলটা আছে সেই মেইলটা ব্যবহার করবেন, নো প্রবলেম। আমরা সেটা ব্যবহার করলাম, নেক্সট করলাম। আর যেহেতু ফ্রি ক্যাশের সার্ভেগুলো মেইনলি বিট ল্যাবস, সিপিএক্স অ্যান্ড সিন্ড থেকে আসে, সো আমরা দেখেন প্রোফাইলটা করলাম, সার্ভেটা ম্যাচ হলো না। আর ফ্রি ক্যাশে আপনি যে কোনো সার্ভে ম্যাচ হোক বা না হোক, সার্ভের পরে আপনি কিন্তু এরকম করে একটা স্পিন করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখেন আমরা এখানে কিন্তু $1 এখানে আর্নিং হয়ে গেছে। সার্ভেটা ম্যাচ না হওয়ার পরে আমরা কিন্তু শুধুমাত্র স্পিন করে আরো $1 আর্নিং করে ফেলছি। তো এভাবে আমরা কিছু সার্ভে ট্রাই করব। এখানে সার্ভের কালার দেখতে পাচ্ছেন, এক একটা সার্ভে এক একটা কোম্পানির উপরে ডিপেন্ড করে আলাদা আলাদা কালার, যেরকম সিপিএক্স এর এক কালার, ওইটার আর এক কালার। এন্ড এখানে কিছু জিজ্ঞাসা করছে ফ্রি ক্যাশ সার্ভে থেকে ইউজারকে কত ডলার দেয় বলে আপনি মনে করেন, হ্যাঁ এগুলা, বা ওরা সর্বোচ্চ কত ডলার পে করে বলে আপনি মনে করেন, এই ধরনের কিছু কথা এখানে জিজ্ঞাসা করতেছে 2-4টা। এখানে সঠিক ভুলের কিছু নাই, আপনি একটু ধারণা করে আপনাকে ওরা বোঝানোর চেষ্টা করতেছে যে না, আপনি যদি মনে করেন যে এখানে সার্ভে থেকে আর্নিং করা যায় না, ওরা বোঝাতে চাইতেছে না এখান থেকে সার্ভে করে $10,000 আর্নিং করা যায়, ওটা যেটা বলতেছে। সো আমরা সেটাই দেখবো আসলে ফ্রি ক্যাশের সার্ভে কতটা বেটার এন্ড কতটা ইজিলি কমপ্লিট করা যায়। যারা একদম ফার্স্ট পর্যায়ে আছে, যেগুলো দেখলে আশা করতেছি অনেক একটু বেনিফিশিয়াল হবেন। এন্ড বাউল ইউজ করার জন্য আজকের ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি, কারণ এই বেসিক সার্ভে না পারলে আপনি কখনোই বাউল ভালোভাবে ইউজ করতে পারবেন না, বা ইউজ করলে আপনি পেমেন্ট পাবেন না। তো দেখেন 4-5টা কোশ্চেন দেওয়ার পরে আমাদের আরো 25 সেন্ট আর্ন হয়ে গেছে, সব মিলিয়ে $2.30 হয়ে গেছে। সো এদের আমরা কিছু বোনাস পেয়েছি যেহেতু, সো আমাদের মেইনলি সার্ভে করে $2 আর্নিং না করলে আমরা আসলে উইথড্রল দিতে পারবো না। সো আমরা আরেকবার দিতেছি। ভোটের কথা জিজ্ঞাসা করলে অলওয়েজ ইয়েস দিবেন। আপনার আর্নিং 1,50,000+ দিবেন, যেটা হচ্ছে প্রোফাইল কোশ্চেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ইংরেজি বলেন, এটাই দিবেন। আপনি হচ্ছে ইন্টারনেট প্রোভাইডার এটিএনটি, ইউনিভার্স বা ভেরিজন দিতে পারেন, যেহেতু এটা অনেক জনপ্রিয়। এবং সিমের কথা বললে জি মোবাইল দিবেন। অ্যান্ড কত ঘন্টা আমরা হচ্ছে টেলিভিশন দেখি, এগুলা অ্যাজ ইউজুয়াল দিবে। তো দেখেন এটা সিপিএক্স এ এসছে, আমরা ব্রেভ ব্রাউজার ইউজ করছি। এখানে কিছু কিছু রিডাইরেক্ট লিঙ্ক ব্লক করে দেয়, সেই জন্য আমি যেখানে ক্লিক করলাম এখান থেকে লিঙ্কটা অফ করে দিবেন, মানে ব্লকটা উঠাই দিবেন, যাতে রিডাইরেক্ট করার সময় ব্লক না করে দেয়। যদি ব্লক করে দেয়, কারণ সার্ভেগুলা দেখেন ফ্রি ক্যাশ থেকে আসলাম হচ্ছে প্রোফাইল সার্ভে করে একটা কোম্পানিতে, সেখান থেকে আবার আসলাম হচ্ছে স্যাম্পলিসিওতে, দেন সেখান থেকে আমি আবারও সার্ভে আলকেমার বলে একটা কোম্পানিতে এসেছি, যেটা মেইন সার্ভে। তো এই যে একটার পর একটা রিডাইরেক্ট হচ্ছে। সো এটা যদি আমি হচ্ছে ব্লক করে রাখি, যে আমার হচ্ছে নতুন পেজ যাতে ওপেন না হয়, অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে প্রচুর অ্যাড থাকে, ক্লিক করলে 10-12টা অ্যাড ওপেন হয়ে বিভিন্ন সফটওয়্যার নামে যায়। তো এই ধরনের ব্যাপারগুলো প্রোটেক্ট করার জন্য মেইনলি সিস্টেমটা দেওয়া, বাট ওই সিস্টেমটার জন্য আমাদের সার্ভের জন্য প্রবলেম না করে, সেই জন্য এটা কিন্তু আপনাকে দেখে দেখে মাঝে মধ্যে অফ করে দিতে হবে। যে ওয়েবসাইটের জন্য একবার অফ করবেন, সেই ওয়েবসাইটে পুনরায় আর জিজ্ঞাসা করবেন। সো দেখেন এখানে আমাদের কিছু কোম্পানি সম্পর্কে হচ্ছে জানতেছে আমাদের কাছ থেকে। তো এখানে এই যে চ্যারিটি ওয়াচ, তারপরে আমরা যে কয়টা কোম্পানির নাম দিলাম, এই কয়টা কোম্পানির কোন অ্যাডটা আমরা কোন জায়গাতে দেখেছি সেটা হচ্ছে এরা জিজ্ঞাসা করতেছে। অ্যান্ড আমরা শুনেছি ফ্রি ক্যাশের সার্ভে বা আগেও দেখছি অনেক ইজি হয়, তো সেটা এখন দেখার ট্রাই করবো। যেহেতু ছোট ছোট সার্ভে আছে, বড় বড় সার্ভে আছে, প্রথম অবস্থায় ছোট ছোট সার্ভে করবেন। দেখেন এই সার্ভেটা কত বেশি ইজি ছিল, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। সো রিডাইরেক্ট হবে বিধায় আমি হচ্ছে একবার চেক করে দেখলাম। তো দেখেন যেহেতু মাত্র 5-7টা মতো কোশ্চিন করছে, মাত্র 9 সেন্টের সার্ভে, অ্যান্ড ফার্স্টের দিকে আপনাকে ছোট সার্ভে গুলাই করতে হবে। আপনি যদি আরো বড় বড় সার্ভে করতে চান, ফার্স্টের দিকে যদি বেশি বড় বড় সার্ভেতে ক্লিক করেন, কখনো এগুলো কমপ্লিট হবে না, একটু পরপর বের করে দিবে, বা অনেক সময় ইরর খাবে, বা বিভিন্ন ধরনের প্রবলেম। তো দেখেন আমাদের আরো একটু আগাই গেছে আর্নিংটা। দেন আমরা আরেকটা সার্ভেতে কোয়ালিফাই করার ট্রাই করতেছি, যেরকম আমরা কোন ধরনের সুপার মার্কেট গুলাতে গ্রোসারিজ বাই করি অ্যান্ড কেন আমরা এই মার্কেটটা থেকে বাই করি। তো এগুলো আপনি দিতে পারেন। আপনি যদি না জানেন সুপার মার্কেট কি, আমাদের সার্ভে প্লে লিস্টে যে কোর্স রয়েছে, ওই কোর্সে অনেকগুলা ব্র্যান্ড মার্কেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি আপনি চ্যাট জিপিটি বা গুগলের মাধ্যমে দেখে নেবেন। একদমই নতুন হলে আমাদের প্লেলিস্টটা শেষ করে ফেলবেন, তাইলে আপনার জন্য অনেক বেটার হবে। তো দেখেন আমাদের সার্ভেটা কোয়ালিফাই হচ্ছে, অ্যান্ড আমরা স্পেকট্রামে যাইতেছে, অ্যান্ড আমাদের ভিপিএস স্পেকট্রামের জন্য খুবই বেটার কাজ হচ্ছে। সো স্পেকট্রামের গেছে আশা করা যায় সার্ভেটা ভালো মতো ম্যাচ হয়ে যাবে। সো বার্থ ডেট মেল নাকি ফিমেল, দেন সোশ্যাল নেটওয়ার্ক কোনগুলো ইউজ করেন সেগুলো দিলাম, দেওয়ার পরে দেখেন সার্ভেতে ম্যাচ হয়ে গেছে। সো লোকেশন নিতে চাইলে নিক, নো প্রবলেম, যেহেতু আমরা ভিপিএস এর ভেতরে আছি, এখান থেকে কোনো কিছু লিক হওয়া বা কোনো কিছু হওয়ার প্রবলেম নেই। ফার্স্টে কিছু প্রোফাইল কোশ্চেন করতেছে, আমরা কতদিন আগে এই ধরনের কিছু জিনিস কিনেছি সেটা জিজ্ঞাসা করতে। সো ফার্স্ট আমরা হচ্ছে প্রোফাইল কোশ্চেনগুলো কমপ্লিট করব।
যেহেতু রিপিটেড কোশ্চেন, সো আমি বারবার রিপিট করতেছি না, জাস্ট আপনি দেখেন আমরা কিভাবে অ্যান্সারগুলো দিতেছি। তো দেখেন মেইন সার্ভেতে চলে এসেছি, তারপরে অনেক বেশি প্রোফাইল কোশ্চেন করতেছে এরা। আমরা কীরকম সময় আমরা আমাদের জন্য দিই, মানে আমরা যেহেতু সারাদিন আমাদের ফ্যামিলির জন্য অন্যান্য অনেক কাজের জন্য ব্যয় করি, লাস্ট দিন শেষে আমরা নিজের জন্য কতটুকু সময় দিই সেই ব্যাপারটা এরা জিজ্ঞাসা করতেছে। দেন আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি বা কোনো কিছু সেল করি, তখন আমরা সেল করার ক্ষেত্রে আমরা পোস্ট করা থেকে শুরু করে ম্যানেজ করা সবকিছু আমরা নিজেরা করি নাকি আমরা কাউকে দিয়ে করাই, সেই ব্যাপারটা জিজ্ঞাসা করতেছে। সো এখানে যেরকম বলতেছে যে আমরা যখন বাড়ি বিক্রি করি তখন আমাদের এখান থেকে কোন কোন ব্যাপারগুলো করতে হয়, যেরকম বাসায় থাকতে হয় বা আমাদের বাসাটা পরিষ্কার করতে হয়, এ ধরনের যেগুলো স্টেটমেন্ট রয়েছে এরকমের কিছু স্টেটমেন্ট আমাদেরকে জাস্ট এগুলো সিলেক্ট করতে হবে। সো এইভাবে আমরা অ্যান্সার করছি, বাট দেখেন এত সুন্দর করে একটা সার্ভে করলাম, সবকিছু অ্যান্সার ঠিক করে দিলাম, লাস্টের দিকে চলে এসছে, বাট সার্ভের পেজে দেখেন এরর এসছে। আসলে যারা সার্ভে করেন বা যারা সার্ভে অন্তত দেখেছেন তারা এই সমস্যাটা আসলে কতটা বিরক্তিকর এটা হয়তো বুঝেন, যদি এটা সবসময় হয় না, মাঝে মধ্যে সার্ভেতে এরর থাকে, যে কোনো কারণে লিঙ্কে এরর থাকে বা যে কোনো কারণেই হোক এরকম এরর হয়। অনেক সময় রং কোশ্চেন দেওয়ার কারণে, রং অ্যান্সার দেওয়ার কারণে হয়, অনেক সময় 1 ঘন্টা সার্ভে করে এরকম এরর আসতে পারে। এখানে আসলে কিছু করার নাই, কিছু কিছু সার্ভেতে ব্যাক করে আবার সলভ করা যায়, বাট এখানে দেখেন এরর এসছে। এখানে আসলে আমরা পুনরায় আরেকবার ট্রাই করে দেখতেছি ব্যাক করে, যদিও সার্ভের ক্ষেত্রে ব্যাক করা যায় না বা রিফ্রেশ করা যায় না। সো এখানে একটা লিস্ট আসবে, বাট সেই লিস্টটা আসলে আসতেছে না, এই জন্য আমরা অ্যান্সারও করতে পারতেছি না, যেহেতু আমাদের সামনে কোশ্চেনই নাই, সো অ্যান্সার করবো কি, ওই জন্য অ্যান্সার ইনকমপ্লিট দেখাইতেছে, যার জন্য নেক্সটও করতে পারতেছি না। তো আসলে কিছুই করার নাই, এটা ইরর হয়ে গেল, এখান থেকে আমরা কোনো আর্নিংই পেলাম না, অ্যান্ড আমাদেরকে আরও ট্রাই করতে হবে। সো মাঝে মধ্যে এরকম হয়, সব কাজেই হয়। সো আমরা আরেকটা সার্ভেতে ক্লিক করতেছি যেটা স্যাম্পলিসিওতে নিয়ে যাইতেছে। ফার্স্ট প্রোফাইল কোশ্চেন, জেন্ডার, বার্থ অ্যান্ড জিপ কোড প্লাস কত ডলার আমরা আর্নিং করি সেগুলো দিতে হবে। দেওয়ার পরে হোয়াইট নাকি কফি, সবসময় হোয়াইটই দিবেন রেস। দেন কোথায় কাজ করি, কী টাইপের কাজ করি, কোন প্ল্যাটফর্মে কাজ করি, অ্যান্ড এটা দেখেন আমরা অ্যামাজনে কীরকম শপিং করি সেই রিলেটেড কিছু জিজ্ঞাসা করতেছে, রাজনৈতিক কথা জিজ্ঞাসা করতেছে, স্টেটমেন্ট দিয়েছে, সেগুলো আপনার ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না, এই ধরনের কিছু ব্যাপার আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে কিছু স্টেটমেন্ট দিয়েছে, আপনি গত দিনগুলোতে এগুলো যেগুলো আপনার সাথে যায় সেগুলো দিবেন। যেরকম আপনি 17 বছরের বয়স বেশি, এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি হচ্ছে আই প্লে টেনিস রেগুলারলি, আসলে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, মোস্ট অফ দ্য পারসনের ক্ষেত্রে প্রযোজ্য না। আসলে আপনি জব করেন করে ডেইলি টেনিস খেলা তো আপনার ক্ষেত্রে পসিবল না, সো এটা আমি সিলেক্ট করলাম না। আপনি রাইট হ্যান্ডেড, এটা হতে পারে, বাট আপনি এটা যদি রাইট হ্যান্ডেড দেন পরবর্তী যেই সার্ভে করেন না কেন তখন প্রত্যেকবারই রাইট হ্যান্ডেড দিবেন। দেন হচ্ছে আই হ্যাভ বিন ইন এ কার অ্যাট সাম পয়েন্ট, আপনি গত 2 বছর হচ্ছে কারের ভিতরে রয়েছেন কিনা, সো এটা আসলে না, যেহেতু আমি রেগুলার জব করি। এরকম দেখেন আপনি মাঝে মধ্যে টিভি দেখেন, আপনি হচ্ছে এটা অবশ্যই দিতে হবে কারণ এটা সবাই দেখে। আই হ্যাভ ট্রাভেল, এই জায়গাতে অ্যারিজোনার এই জায়গাতে ট্রাভেল করছি গত 4 বছরে, এটা চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট কিছু কিছু জিনিস আপনাকে দিতেই হবে, মাস্ট সিলেক্ট করতে হবে। যেরকম আপনি 17 বছর থেকে বেশি, যেটা ফার্স্টে বলতেছে আই এম ওল্ডার দেন 17, এটাও কিন্তু মাস্ট সিলেক্ট করা লাগবে। আই সামটাইমস ওয়াচ টিভি, এটা মাস্ট সিলেক্ট করা লাগবে। দেন আই ওন এ ট্যাবলেট অর মোবাইল ফোন, এটা মাস্ট সিলেক্ট করা লাগবে কারণ এটা হবারই জিনিস। দেন নেক্সট করলাম, দেন ভিডিও সার্ভে, তাইলে বুঝতেই পারতেছেন গতদিনও বুঝাইছি, এটা একদম ইজি হবে। এখানে মেটা নিয়ে কিছু জিজ্ঞাসা করলো, একটা ফিডব্যাক দিতে বলছে, ভিডিওটা দেখানোর পরে আমরা একটা ফিডব্যাক দিলাম। সো এরপরে আমাদেরকে কিছু সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে জিজ্ঞাসা করতেছে যেগুলো একটু ট্রেন্ডিং এ আছে। সো সেইগুলাই জাস্ট আমরা একটু বেশি বেশি করে সিলেক্ট করে দিতেছি। তবে যদি কোনোটা নেগেটিভ কোশ্চেন থাকে তখন আপনারা একটু পড়ে দিবেন, যেহেতু
আপনি নেগেটিভ অ্যান্সারের ভেতরে পড়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এবং লাস্ট কোশ্চেন দেখেন, হুইচ স্টেটমেন্ট কাম, এ অ্যান্ড বি এর দুটো স্টেটমেন্ট আছে, এর ভেতরে কোনটা আমাদের কাছাকাছি বা আমাদের সাথে যায়। যেরকম এখানে বলতেছে মোস্ট পিপল ক্যান বি ট্রাস্টেড অ্যান্ড ইউ ক্যান নট বি টু কেয়ারফুল ইন ডিলিং উইথ পিপল। সো স্টেটমেন্ট গুলো এটা ট্রিকি কোশ্চেন টাইপের, যেরকম বেশিরভাগ মানুষই ট্রাস্টেড হতে পারে, আবার বলতেছে যে আমি বেশি যত্নশীল হতে পারবো না যখন কোনো কিছু মানুষের সাথে ডিল করি। সো এর ভেতরে যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, নো প্রবলেম। আমরা দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের সার্ভেটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। পূর্বের সার্ভেটা এরর হইলেও এই সার্ভেটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। আপনারা টাইমটাও দেখলে বুঝতে পারবেন আমরা একাধারেই সার্ভে করার ট্রাই করতেছি। আমরা যেহেতু বলছি যে আসলে সার্ভে করে অন্যান্য অনেক সাইটে আমরা প্রফেশনালি সার্ভে করি, আমরা আসলে ফ্রি ক্যাশেও সার্ভে করতে পারি কিনা সে ব্যাপারটা বুঝবো, কারণ ফ্রি ক্যাশ নিজেই বলতেছে তারা মাসে $10,000+ পর্যন্ত নাকি তাদের ইউজাররা আর্নিং করে। সো আমরা দেখবো সেটা। সো দেখেন আমরা আরো একটা সার্ভে কমপ্লিট হয়ে গেল, যেটা 14 সেন্টের। আস্তে আস্তে বড়টা ছোটটা করতে করতে আমরা বড়টার দিকে যাব। সো এখানে দেখেন আমাদের ভিপিএস এর উপর ডিপেন্ড করে প্রচুর সার্ভে আছে, যেটা আপনি নর্মাল আইপি ক্ষেত্রে হয়তো পাবেন না। যদি আপনার আইপি ভালো হয় তাহলে পাবেন, এবং প্রোফাইলটা প্রপারলি সাবমিট করতে পারলে পাবেন। সো দেখেন আমরা আরেকটা সার্ভে ট্রাই করতেছি, যার প্রথম কোশ্চিন হচ্ছে আমরা আহ, আমাদের চাকরিটা ফুল টাইম কিনা। তো দেখেন এটা ম্যাচ হলো না, আসলে সব সব সার্ভে যে ম্যাচ হবে ব্যাপারটা এরকম না। সো নাও আমরা আরো একটা সার্ভেতে ক্লিক করতেছি এন্ড ট্রাই করতেছি আর্নিং কমপ্লিট করার। ফার্স্ট আমাদের আবারও প্রোফাইল কোশ্চিন জিজ্ঞাসা করতেছে, কতদূর পড়াশোনা করছে, এটা সবসময় মাস্টার্স দিবেন। তারপরে দেখেন আবার আমাদেরকে স্যাম্পলিসিও সার্ভেতে নিয়ে গেছে। দেন ফার্স্ট আমরা কমপ্লিট করলাম, এবং মনে হইতেছে সার্ভেটা ম্যাচ করে গেছে, যেহেতু এখানে আমাদের প্রোগ্রেস বার উঠে গেছে। সো এটা হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন কিনা, ফুল টাইম এমপ্লয়ার কিনা, সম্পূর্ণ টাইম বাসা থেকে ওয়ার্ক করেন, নাকি বাসার পাশাপাশি আপনি এখানে আপনার অফিসে ওয়ার্ক করেন, নাকি সম্পূর্ণ টাইম অফিসে ওয়ার্ক করেন সেটা জিজ্ঞাসা করেছে। দেন দেখেন এখানে হচ্ছে অনেকগুলি স্টেটমেন্ট দিয়েছে, যেগুলোর সাথে আমরা এগ্রি আর ডিসএগ্রি, এইগুলা জাস্ট আমাদেরকে অ্যান্সার করতে হবে, জাস্ট স্টেটমেন্টের মতো। যেগুলো আপনার সাথে যায় সেগুলো এগ্রি করতে হবে। কন্ট্রাডিক্টর কন্ট্রাডিকশন রয়েছে এই ধরনের অ্যান্সারগুলোতে ফার্স্ট যেটা সিলেক্ট করছেন, দেন ওর অপোজিট কিছু থাকলে সেটা, যদি ফার্স্টে এগ্রি সিলেক্ট করেন, অপোজিট কিছু থাকলে ডিসএগ্রি সিলেক্ট করতে হবে। তো দেখেন যেরকম আই এম ট্রাইড আমেরিকান পলিটিক্স, এখানে রাইট রং হওয়ার কিছু নাই। সো আপনি এগ্রি আর ডিসএগ্রি করতে পারেন, বাট কন্ট্রাডিকশন থাকলে বা অল্টারনেটিভ কোশ্চেন থাকলে সেটা খেয়াল করবেন। সো আমাদের টেক্সট কোন হচ্ছে ডিজিটের ভেতরে আছে সেটা জিজ্ঞাসা করতে চাই। ফিনান্সিয়াল অ্যাসেট কোন ডিজিটের ভেতরে আছে, ইউএস এর ইকোনমি আমাদের জন্য বেটার কিনা সেটা জিজ্ঞাসা করতেছে। অ্যান্ড এটা মনে হইতেছে একটা ফিনান্সিয়াল টাইপের একটা সার্ভে। বর্তমানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিরকম আছে সেটা জিজ্ঞাসা করতেছে, এবং আমি কি এক্সপেক্ট করতেছি নেক্সট 5 বছরে, এগুলা আমার বেটার হবে নাকি আমার মনে হচ্ছে খারাপ হবে। এগুলা জাস্ট আপনার নিজস্ব অপিনিয়ন। আপনি যদি একই কোশ্চেন 2 বার আসলে ভুল না করেন সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই। এখানে কিছু ব্র্যান্ডের নাম দিতেছে, যেখানে আপনি কোন ব্র্যান্ডগুলোর সাথে আপনি ভালোভাবে পরিচিত এবং কোনগুলোর সাথে কম পরিচিত সেগুলো জাস্ট জিজ্ঞাসা করতেছে। তো এইভাবে আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করতে। এখানে অনেকগুলো রোগের নাম রয়েছে বা অনেকগুলো প্রবলেমের নাম রয়েছে, যেগুলো নিয়ে আপনি কনসার্ন এবং কনসার্ন না সেগুলা দিতে হবে। ইনফ্লেশন অ্যান্ড কোভিড-19 এগুলার ভিতরে কোনগুলা নিয়ে, এরকম এই ধরনের রিসার্চে আপনি যদি, যে কোনো রিসার্চ আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি এই ধরনের রিসার্চে কি আগে থেকে কখনো করেছেন, তাইলে অবশ্যই সবসময় নো দিবেন। প্লাস আপনাদেরকে আমি যেরকম বলছিলাম যে 5 সার্ভে, তারপরে ফ্রি ক্যাশ, এখানে কখনো অ্যাড্রেস প্রয়োজন হয় না সার্ভে করার জন্য, এমনকি নাম ঠিকানাও প্রয়োজন হয় না। বাট সার্ভের জন্য প্রস্তুতি নিলে সবসময়ই আমাদেরকে একটা প্রোফাইল রেডি করে রাখতে হয়, কারণ এই ধরনের সার্ভে করতে করতে প্রায়ই এরকম আপনার প্রোফাইল ইনফরমেশন চায়। যেরকম এখানে দেখেন এরা আমাদের সাথে নাকি ফোন করে কথা বলবে, এরকম একটা ব্যাপার বলতেছে। সো এজন্য আমাদের নাম ঠিকানা দিতে বলতেছে। সো এই ধরনের জায়গা থেকে আমি যদি এখন ব্যাক করে চলে যাই, এটা সাসপেক্ট লিস্টে পড়ে যাওয়ার মতো, দেন আপনার প্রোফাইলটা নষ্ট হওয়ার চান্সেস খুবই বেশি। আর আপনি হয়তো মনে করতে পারেন আমি ফ্রি ক্যাশ থেকে কাজ করতেছি, ফ্রি ক্যাশের প্রোফাইলটা ব্যান খালাম, আমার জন্য কোনো প্রবলেম না। বাট আপনি এই যে কোম্পানি রিলেটেড সার্ভেগুলো ফ্রি ক্যাশ থেকে করেন বা যে সাইট থেকে করেন, ঘুরে ফিরে অলমোস্ট একই ধরনের কিছু জায়গা থেকে আসে, স্যাম্বলিসিও বলেন, স্পেকট্রাম বলেন। সো আপনি যখন এই কোম্পানি থেকে কোনো একটা ব্যাড একটা রিপোর্ট পাবেন, দেন আপনি যে সাইট থেকে করেন আপনার সার্ভে কোয়ালিফাই হইলেও দেখবেন যে ওই কোম্পানিতে যে আসতেছেন আপনার পিসি বা আপনার আইপি দেখলে তখন কিন্তু আপনাকে বের করে দিবে। সো একটু সতর্কতার সাথে কিন্তু এভাবে কাজটা করতে হবে। দেন আমাদের নেক্সট ফিউচার গোল কি সেটা জিজ্ঞাসা করতেছে। এখানে একটা ট্র্যাপ কোশ্চেন করছে যে এখানে এই থার্সডে নভেম্বর এই
কি ধরনের ছুটির দিন ছিল এগুলো না বুঝলে আপনি একটু গুগল করে নিবেন বা চ্যাট জিপিটি করে নিবেন। কি আপনার ফেভারিট ডিজার্ট সম্পর্কে জিজ্ঞাসা করতেছে অ্যান্ড আপনাদের আমার মনে হয় সার্ভেটা অনেকটা শেষের দিকে, অনেকটা ট্র্যাপ আমাদের প্রোফাইল কোশ্চেন জিজ্ঞাসা করতেছে। দেখেন এগুলা সবগুলা প্রোফাইল কোশ্চেন, মোস্ট অফ দ্য সার্ভে শেষের দিকে প্রোফাইল কোশ্চেন করে, বাট এখানে আমাদের প্রোগ্রেস এখন অনেকটাই বাকি। তারপরে প্রোফাইল কোশ্চেন জিজ্ঞাসা করতেছে, দেখেন শহরে থাকি নাকি গ্রামে থাকি, কতদূর পড়াশোনা করছি, তারপর আর্নিং কিরকম, সেক্সুয়াল স্ট্যাটাস এটা সবসময় হেটারোসেক্সুয়াল দিবেন, জিপ কোড এন্ড দেখেন অনেক দ্রুত কিন্তু আমাদের প্রোগ্রেসটা শেষ হয়ে গেল। এরকমই হয় কিছু কিছু সার্ভে আপনি যখন করবেন, দেখেন এটা আস্তে আস্তে কিন্তু আমরা বড় সার্ভের দিকে চলে যাইতেছি। এন্ড এটা হচ্ছে আমাদের $1/2 কাছাকাছি একটা সার্ভে ছিল। সো এটা কিন্তু আমাদের $1/2 কাছাকাছি একটা সার্ভে ছিল। আপনি যত বেশি সার্ভে করবেন দেখবেন যে তত বেশি আপনি হচ্ছে আর্নিং করতেছেন, বড় বড় সার্ভে ম্যাচ হচ্ছে। এন্ড যেটা বলতেছিলাম, কিছু কিছু সার্ভে আপনি করতেছেন মনে হইতেছে অনেক বেশি সময় লাগতেছে, অনেক বেশি সময় লাগতেছে, বাট একটা সময় দেখবেন যে প্রোগ্রেস ওইরকম 50 দেখাইতেছে, বাট লাস্টের দিকে দেখবেন দু একটা কোশ্চেন দিয়ে প্রোগ্রেস খুব দ্রুত শেষ হয়ে যাইতেছে। আসলে সার্ভেগুলো যারা ডিজাইন করে তারা আপনার সাথে যেভাবে গেমটা খেলতে চায় বা আপনি যাতে তাদের ট্র্যাপে পড়েন এই ধরনের প্ল্যানগুলো তারা করতে চায়। আপনি যত প্ল্যান করে করতে পারবেন তত আপনি তাদের ট্র্যাপগুলো এড়াতে পারবেন। সো দেখেন আমরা আরো কিছু সার্ভে করব, নো প্রবলেম। আপনাদের সামনেই কিন্তু কাজ করতে করতে আমরা অনেকটা আর্নিং করে ফেলছি। সো আমরা আর কিছুক্ষণ করব, করে দেখবো আসলে কতটা আর্নিং করতে পারি আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে। সো দেখেন আমরা আরেকটা সার্ভে করার ট্রাই করতেছি, এখানেও একই ধরনের প্রোফাইল কোশ্চেন, দেন নেক্সট করতেছি, দেন আমাদের কি কি ধরনের পেট আছে সেটা জিজ্ঞাসা করতেছে, দেন বিট ল্যাবস এর সার্ভেতে রিডাইরেক্ট হইতেছে এন্ড বিট ল্যাবস থেকে আবার স্যাম্পলিসিওতে চলে গেছে। সো দেখেন একটা সহজ সার্ভে, ফার্স্টে প্রোফাইল কোশ্চেন এন্ড প্রোগ্রেস উঠতেছে, মনে হইতেছে অনেকই ছোট সার্ভেটা। সো দেখেন আমরা একবার জিপ কোড দিয়েছিলাম বলে পুনরায় ওখানে অটোমেটিকলি এসে গেছে। দেন আপনার রেসটা হোয়াইট হবে, নিজ ডেমোক্রেট বা রিপাবলিক যেটা ইচ্ছা দিতে পারেন। ভোট দেওয়ার কথা জিজ্ঞাসা করলে অবশ্যই দিবেন যে হ্যাঁ ভোট দিয়েছি। গভর্নমেন্টের জন্য কাজ করেছেন এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট জব করার ক্ষেত্রে সবসময় প্রাইভেট সেক্টরে জব করাই ভালো, তাইলে আপনার মতামত দেওয়ার একটা স্বাধীন ক্ষমতা থাকে। আর সার্ভেটা যেহেতু মতামত নেওয়ার জন্যই আপনাকে দেয়, সো আমার মনে হয় প্রাইভেট সেক্টর গুলাতে সবসময় কাজ করাই বেটার। এন্ড আপনি গভর্নমেন্ট সেক্টর গুলো এড়িয়ে চলতে পারেন। অ্যান্সার করার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে না আমি এগুলা প্রাইভেট সেক্টরে কাজ করি বা গভর্নমেন্ট গুলা না করি। দেন যদি একদমই এরকম হয় যে শুধু গভর্নমেন্ট রিলেটেড অ্যান্সার গুলা না দিলে আপনি সার্ভেতে ম্যাচ করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। সো দেখেন আমাকে জিজ্ঞাসা করতেছে আমার গত মাসের ভিতরে আমরা এই কোম্পানিগুলার ভেতর থেকে কোনগুলার অ্যাডভার্টাইজ দেখেছি। সো এই কোশ্চেনটা দেওয়া একটু জটিল, এরকম কোম্পানি যদি থাকে যারা অ্যাডভার্টাইজই করে না সেই ক্ষেত্রে প্রবলেম। তারপর আমরা একটু দেখে দিয়ে দিলাম। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আমি এই সার্ভে মানে এই ভিডিওতেই সার্ভে করতে করতে যারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতেছেন, এই ভিডিওতে সার্ভে করতে করতে ফার্স্ট কিন্তু এই একই স্টেটমেন্টগুলো আমার সামনে এসেছিল, যেরকম সেখানে আমি কোনগুলা সিলেক্ট করছিলাম and এখন কোনগুলা সিলেক্ট করতেছি, এইগুলার ভেতরে যদি আমি উল্টাপাল্টা করে ফেলি তাইলে কিন্তু আমার অনেক প্রবলেম ফেস করা লাগবে। সো দেখেন আমি তখন ফার্স্ট একটা সিলেক্ট করছিলাম। সো এখানে একটা ভিডিও অ্যাড এসছে অ্যান্ড পরবর্তীতে এরকম বাড়িয়ে দিতে হবে। সো এখানে দেখতে পারতেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটু রং হয়ে গেছে, যেরকম older than 17 এই কোশ্চিন এই স্টেটমেন্টটা সিলেক্ট করার উচিত ছিল, বাট এটা মিস হয়ে গেছে। সার্ভের ক্ষেত্রে যেহেতু ব্যাক করা যায় না, সো আমি আর ব্যাক করতেছি না, আমি এগিয়ে যাওয়ারই ট্রাই করতেছি, বাট এই ধরনের ভুলগুলো কখনোই করা যাবে না। অ্যান্ড এইগুলা ভুল কিন্তু খুবই হয়। এখানে দেখেন অনেক সময় স্ট্রং লিগলি ডান দিকে থাকে, অনেক সময় বাম দিকে থাকে। এখানে কিন্তু সবগুলা বাম দিকে ছিল। আপনি একবারে করতেছেন বিধায় যে সবকিছু সামনের দিকে আগায় দিবেন। দেখে পড়ে শুনে কিন্তু অ্যান্সার গুলা দিতে হবে, নাইলে কিন্তু ওদের ট্র্যাপে পড়ে যাবে। সো এই যে এই কোম্পানি থেকে ওই কোম্পানি, ওই কোম্পানি থেকে এই কোম্পানি, যেরকম বলতেছি স্যাম্পলিসিও হইলে বাউল করা সহজ, সিপিএক্স, স্পেকট্রাম, তো এই ব্যাপারগুলো আপনি যদি না বোঝেন, দেখা যাইতেছে সার্ভেতে ক্লিক করলেন আর সার্ভে চলে গেল আর আপনি হচ্ছে সেখানে বাউল মেরে দিলেন। এইরকম কাজ করলে কিন্তু আপনার বাউল হয়ে গেল, আপনি পেমেন্ট পাবেন না। বাউলটা ইউজ করার সময় অবশ্যই মেইন যে সার্ভে আছে সেই মেইন সার্ভেতে রিস্ক করতে হবে, সেই সার্ভেটা স্টার্ট হতে হবে, প্রয়োজন হলে কিছু দূর করতে হবে। এরকম অনেকগুলা ব্যাপার ফলো করে আপনার বাউল সবসময় ব্যবহার করা উচিত। এবং এই ক্ষেত্রে যারা জানেন না বাউল কি, বাউল নিয়ে আমি এখানে একটা ভিডিও অ্যাড করে দিতেছি আই বাটনে। পরবর্তী ভিডিওটা আসার আগে এই ভিডিওটা দেখে নিলে বুঝে ফেলবেন বাউল কি। বাউল দিয়ে খুব সহজে সার্ভে বাইপাস করে দেওয়া যায়, যেটা দেখলে আমার মনে হয় ফার্স্ট টাইম যদি কেউ দেখেন তাদের ক্ষেত্রে অনেক ইমাজিন লাগবে ব্যাপারটা। সো ভিডিওটা আধা ঘন্টার কাছাকাছি হয়ে যাইতেছে, আমি ভিডিওটা আর বেশি লং করতেছি না। আপনার
আপনারা নিজেরাই দেখলেন অ্যাকাউন্ট করা থেকে শুরু করে 3.57 ইউএসডি কিন্তু আমরা আর্নিং করলাম শুধুমাত্র সার্ভে করে। যেখানে কিছু ছোট সার্ভে ছিল, বড় সার্ভে ছিল অ্যান্ড আপনার সময় দেখলে বুঝতে পারবেন আমরা একাধারে কাজ করার ট্রাই করতেছি। সো এর পরবর্তীতে আমরা আরো কিছু কাজ করব এই অ্যান্ড আজকে শুধুমাত্র আমরা উইদাউট বাউল সার্ভে করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাউল সহ সার্ভে করব। আর ফ্রি ক্যাশ যেহেতু ইনস্ট্যান্ট পে করে, এখানে আপনি যদি প্রপারলি বাউল ইউজ করতে পারেন তাহলে আপনার পেমেন্ট নিয়ে প্রবলেম হওয়ার কথা না। বা একটা ওল্ড অ্যাকাউন্টে যদি কাজ করেন সেখানে সার্ভেগুলো কমপ্লিট করেন, যেহেতু ওল্ড অ্যাকাউন্টে পেমেন্ট নিয়ে প্রবলেম হয় না, 1-2টা পেমেন্ট নেওয়া থাকলে, সো সেক্ষেত্রে আপনার আর্নিংটা অনেক বুস্ট হবে। বাট আপনাকে প্রপারলি জেনে বুঝে কাজ করতে হবে। ভুলভালভাবে কাজ করলে ওল্ড অ্যাকাউন্ট দিয়ে করেন বা নিউ অ্যাকাউন্ট দিয়ে করেন, ওটা কোনো ইফেক্ট হবে না। আপনার অ্যাকাউন্ট শুধুই ব্যান হবে বা বিভিন্ন প্রবলেমে পড়বেন। যেহেতু আপডেট প্লেলিস্টে এটা ফার্স্ট ভিডিও, সো এইটার থেকে পরবর্তী ভিডিওগুলা অনেক বেশি আপডেট হবে আশা করতেছি। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো সেই ভিডিওগুলা ফ্রি ক্যাশে বাউল বা ডকুমেন্ট রিলেটেড বা বিভিন্ন অফার রিলেটেড এই ভিডিওগুলা যদি আপনারা আরো দ্রুত বা বেশি বেশি বা অনেক ইফেক্টিভ ভাবে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা অলমোস্ট 50K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরে আমরা গেমিং রিলেটেড অনেক অ্যাডভান্স কিছু হ্যাকিং টিপস আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করব, যেটা একসময় আমরা কোর্সে করাইছি অ্যান্ড ওর থেকেও কিছু বেটার কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, প্লাস আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অ্যান্ড বিভিন্ন সার্ভে অ্যান্ড গেমিং সিপিএ কমিউনিটিগুলোতে শেয়ার করবেন, যাতে টার্গেটটা খুব দ্রুত ফিল আপ হয়, প্লাস আমরাও আরো অ্যাডভান্স গেম হ্যাকিং রিলেটেড ভিডিওগুলো দ্রুত আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করতে পারি। তো পরবর্তী পার্টের জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।